আমরা এসে পৌঁছেছি রংপুরের তাজহাট জমিদার বাড়িতে। তো চলো আমাদের সাথে আমরা একসাথে সবাই মিলে দেখি এই সুন্দর রাজবাড়িটা অসাধারণ সুন্দর। তো এই যে দেখো আমরা গাড়ি করে অলরেডি ঢুকে গিয়েছি। রাজবাড়ির সামনে 4টে পুকুর আছে আর কি সুন্দর বাগান, এমনকি একটা পুকুরে পদ্ম আছে, হয়তো বা মানে সিজনকালে ওটাতে পদ্ম ভর্তি থাকে, যদিও তখন ছিল না, সিজন ছিল না তাই হয়তো ছিল না। তো যাই হোক দেখো কি সুন্দর সবুজ, মানে কি যে সুন্দর রুচি। আমার না এরকম বাড়ি খুব ভাল লাগে। এখনের বাড়িগুলো তো সব মানে ফ্ল্যাট কেন্দ্রিক হয়ে গেছে। এই যে সামনে একটু জায়গা থাকবে, একটু পুকুর থাকবে, একটু বাগান থাকবে, কি মানে সুন্দর বিলাসী ছিলেন তাই না আগের রাজারা। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। তিনি ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই নাকি এই এলাকা তাজহাট নামে পরিচিত। তো গল্প করতে করতে চলে এলাম সেই সুন্দর প্রাসাদের সামনে। দেখো কি সুন্দর প্রাসাদ। এটি এখন ভিতরটা জাদুঘর রূপে ব্যবহৃত। জাদুঘরে বিভিন্ন প্রাচীন ঐতিহ্য আছে, হাতে লেখা বিভিন্ন পুস্তক, মহাভারত, রামায়ণ, পুরাণ এগুলো আছে। তারপর বিভিন্ন শিবলিঙ্গ, বিষ্ণুর মূর্তিও রাখা আছে। এত মানে প্রাচীন একটা জায়গায় প্লাস মাইনাস লিখে রাখছে। প্রাসাদটি প্রায় 200 ফুটের মতো প্রশস্ত, 4 তলা সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়। কিন্তু রাজবাড়িটি যেই দিক থেকে সব বাংলাদেশের প্রাসাদের থেকে আলাদা তা হচ্ছে সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরের তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝেটা পুরোটা একই পাথরের তৈরি। রাজবাড়ির পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে বলে জনশ্রুতি আছে, আর এটি নাকি সরাসরি ঘাঘর নদীর সাথে সংযুক্ত, এটাও শোনা যায়। তবে নিরাপত্তাজনিত কারণে সিঁড়িটা এখন বন্ধ করে দেয়া হয়েছে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতশুভ্র মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও তার জৌলুস এখনো বোঝা যায়। কথিত আছে রানীর জন্যই নাকি বিশেষ করে রাজা এটি নির্মাণ করেছিলেন। প্রচন্ড গরম, মানে কয়টা বাজে সামিতার বাবা? 11:30 বাজতেছে ঘড়িতে। তো আমরা দেখে এখন উঠলাম। রোদে পুরো ট্যান্ট হওয়া বাদ দাও, মাথা টাথা গরম হয়ে গেছে। এমনকি দেখাচ্ছে তোমাদের দ্বারা গাড়ির মাথা গরম হয়ে গেছে। এখন গাড়ির ইঞ্জিনে পানি দেওয়া হবে, গাড়িকে ঠান্ডা করা হবে। আমার মাথায় কেউ পানি দাও ভাই। এই যে দেখো, এটা রংপুরের শাপলা চত্বর। ঢাকায় যেরকম আছে এখানে একটা শাপলা চত্বর আছে, আর এখানে তিনটা কলিসহ 3টা বাবা। অবশেষে আমরা এসে পৌঁছেছি রংপুরের সেই বিখ্যাত পার্ক ভিন্ন জগতে। পার্কটা বিশাল বিশাল বড়, তোমাদের কি বলবো, পায়ে হেঁটে দেখা তো সম্ভব না। ওনারা যদি একটি মানে ট্রেন বা ওই রকম ছোট গাড়ি পার্কের মধ্যে চলতেছে ভাড়া করে চলা যায় ওরকম করতেন, তাহলে অনেকের জন্য সুবিধা হতো, যেরকমটা বিভিন্ন বিদেশের বড় বড় পার্কগুলোতে দেখা যায়। তো যাই হোক, সুন্দর সুন্দর জিনিস আছে, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রথমে চলো আমরা গাড়ি দিয়ে পার্কটাতে একটা ছোট্ট ট্যুর করে নিই। এখন এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, পার্কে থাকার জন্য রিসোর্ট আছে, প্লাস হচ্ছে রেস্টুরেন্ট আছে, মানে তোমার ক্ষুধা লাগলে খাইতেও পারবে, আবার যদি চাও তোমরা রাতে এখানে থাকতেও পারো। দারুণ না ব্যাপারটা? ধরো তোমরা দূর থেকে কেউ আসছো, যেখানে তোমরা রংপুর থেকে যেতে চাচ্ছ না, রংপুরে থাকতে চাচ্ছ, তো পার্কের রিসোর্টে ইজিলি থাকতে পারো এবং পার্কের ভেতরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো। তো এখানে বড় একটি লেক আছে যেখানে তোমরা বোটিং করতে পারো, কিন্তু মাথার উপর রোদ হওয়ায় আমরা আসলে নামতেই সাহস পাচ্ছিলাম না। কাজে পার্কে যদি আমরা ঢুকেছি, ভালো করে মানে ঘুরে দেখা হয়নি অনেস্টলি, কাজে রিভিউ দিতে পারবো না। তো আমরা যা দেখেছি 2-1টা জিনিস আমরা এত খুশি হতে পারি নাই, হয়তো বা গরমের জন্য আমরা আসলে এত কিছু দেখতে পারি নাই ভালো করে, এটা আমাদেরই দোষ। তো যাই হোক, দেখো প্রথম পার্কটা তোমাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি। শুনেছি এখানে নাকি বিশাল ভূত আছে একটা, ভূত মানে রিয়েল ভূত না, ভূতের জগৎ।
তো ভূতের জগৎটা দেখার ইচ্ছা। তো এই যে দেখো, এটা হচ্ছে ম্যাজিক্যাল মিরর। এখানে আমি নামতে চেয়েছিলাম, কিন্তু রাধিকের বাবা আমাকে নামতেই দিল না, বলল যে ঠিক আছে আসার পথে নামবো। পরে আসার পথে সবার শরীর এত খারাপ করলো হাঁটাহাঁটি করে, আমার আর নামাই হলো না। তো দেখি আরেকদিন পারলে আসবো, তবে অবশ্যই উইন্টারে আসবো, যখন মানে ঠান্ডা ঠান্ডা থাকে, এসে একদম পুরো পার্কটা ঘুরে দেখবো ইচ্ছা আছে একদম ঠান্ডা মাথায়। তো এই যে দেখো সামনে কিছু দোকান আছে, ওখানে চিপস টিপস পাওয়া, বিস্কুট এবং কি ফুচকা, ঝালমুড়ি এগুলো আছে। কিচ্ছু খাইনি জানো, একমাত্র গরমের ভয়। আইসক্রিমও খাইনি, পরে অবশ্য রংপুর সিটিতে গিয়ে খেয়েছিলাম, বাইরে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম। তো যাওয়ার পথে এখন তোমাদেরকে দেখাবো, ভিতরে খুব সুন্দর সুন্দর বড় বড় ফ্রুট স্ট্যাচু বানিয়ে রাখছে। আর এদিকে লোকশিল্পের মেলা, মানে অনেক কিছু ছিল আসলে, বুঝছো। কিন্তু গরমের মধ্যে হাঁটতে হবে, স্পেশালি আমার জন্য না, বাচ্চাদের জন্য ভয়ে আমি যাইনি অনেস্টলি স্পিকিং, কারণ হচ্ছে এত রোদ ছিল ওই দিন। কিন্তু রংপুরে আর দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ওই সাইডটায় আর কি। তো বুঝতেই পারছো কেমন গরম ছিল, আর তখন রোদ একদম মাথার উপরে, দুপুরবেলার কথা বলছি। ম্যাঙ্গো কি সুন্দর দেখো বাবু। ও মাই গড, ড্রাগন ফ্রুট, এত সুন্দর জিনিসগুলো। অ্যাপল, ড্রাগন ফ্রুট কি সুন্দর দেখো, কত কিছু দেখো। এত বড় অ্যাপল ছিল, তুমি খাবে? খাবে শোনা, এই যে ও ঘুমিয়েছিল এখন উঠছে, তো বললো অ্যাপল তুমি খাবে, দেখেছো? এত বড় অ্যাপল খাবে? এখন আমরা ভূতকে দেখতে যাব। হ্যাঁ গ্রেনিকে দিতে পারো। আচ্ছা গ্রেনি আসলে তো ঠিক আছে, ও গ্রেনিকে দিতে চায়। এই দেখো একটা ডাব, দেখো ওই ডাব, ওই যে। ওরে বাবা, সামনে আছে একটা বিশাল বড় ডাব। কে কে ডাব খাবা বলো? এই যে দেখো বাবুন, গ্রিন কোকোনাট ডাব। মুখের হাড় না ওই দিকে দিতে বাইরে আছে। হ্যাঁ হাজে করে ওইটাই ভূত। হাড়টা খুব সুন্দর। আরেকটা ইয়ে আছে, বিশাল জায়গা। এটা হাইটে দেখা সম্ভব না, যারা দেখে তারা হচ্ছে প্রম্যাক্স। না না যা যাবে না, ওই দিকেটা ওই দিকে কি ওখানে একটা পার্কের মতো একটা সিস্টেম আছে, কি সিস্টেম যাবো নালে ওইটা রোড হয় মনে হয়। না না যে না, ওদিকে রাস্তা নাই তো। মোটামুটি গাড়ি করে ঘুরে ফেলছি ভিতরটা। তো এখন আমরা ভূতের সন্ধানে যাব, মানে এখানে নাকি একটা ভূতের রাজ্য আছে। তো এটা শুনে তো আমি খুব এক্সাইটেড যাব, কিন্তু আমার মনে কষ্ট যে এই যে সুন্দর সুন্দর ম্যাঙ্গো, স্ট্রবেরি, অ্যাপল, পাপায়া, বিভিন্ন সুন্দর সুন্দর স্ট্যাচুগুলা, এই দেখো কাঁঠাল, ইলিশ মাছ, এগুলোর সাথে না ছবি উঠতে পারলাম না। গরমের মধ্যে কেউ মানে ছবি উঠতে চাইছে না, আর আমি যদি গাড়ি থামাই সবাই আমার সাথে রাগ করবে। তো কি আর করা বলো। তো চলো ভূতকেই খুঁজি, দেখি ভূতটা আই হোপ ইন্টারেস্টিং হবে। চলো আমাদের সাথে। ওই যে দেখো বিশাল বড় কাপ। তো আমি প্ল্যান করছিলাম এই কাপটা আমি নিয়ে যাব, কারণ আমি চা খেতে খুব ভালোবাসি। হয় আমার কাছে রাখবো, নাহলে আমার মাকে দিব, কারণ মাও কাপ ভরে চা খেতে ভালোবাসে। তো এখানে বরফের দেশ, তো ঘুরে আসি। এটা কি মানে বরফের দেশ দেখতে হবে। যদিও চেন্নাইয়ে আমরা আইস ওয়ার্ল্ডে গিয়েছিলাম এবং খুব ফান হয়েছিল, তো আই হোপ ওই রকম একটা কিছু হবে। সো চলো দেখি ভিতরে কি আছে। রাধিকাকে নিয়ে আসো, সামিতার বাবা। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো, ছেড়ে দাও, ছেড়ে দাও। আবার অন্ধকারের মধ্যে ঢুকতেছি। লাইটটা দিবে না? এইটা অ্যাকচুয়ালি দেখার কিছুই নাই, এটা মিউজিক
ছেড়ে একটু ধোয়া ছেড়ে একটু এসি ছেড়ে দিচ্ছে। ভাই টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। তো এখানে ট্রেন আছে একটা, রাধিকা খেপসে ট্রেনে উঠবে, তো পূজাকে দিয়ে পাঠাচ্ছি, স্বামীটা নাকি উঠবে না গরমের মধ্যে ট্রেনে। গরম আছে নাকি? একটু আগে নাও, গাড়িটা আগে নাও, আগে নাও, তুমি আগে নাও, ডান খেলে আগে নাও। পূজা বাবুনে কুলে না গরম হইলে। তো এখন যাচ্ছি ভূতের রাজ্যে। এটা অনেক জায়গা হেঁটে যেতে হয় একটা ব্রিজের উপর দিয়ে। তো চলো, এই যে দেখো এই ব্রিজটা পুরাটা পের হয়ে তারপর যেতে হয় ভূতের রাজ্যে। এই জায়গার ভিউটা দেখো, জাস্ট কি সুন্দর, অস্থির। বাট ইটস টু মাচ হট, খুব গরম ভাই। রোদ দেখো, উফ, অবস্থা খারাপ। এটা কি সামিতা জানো? এই যে লাউ গুড়গুড়, লাউ গুড়গুড়, বুড়ি যাবে অনেক দূর, নাতনির বাড়ি খেয়ে আসছে, আর শিয়ালে সবাই পাকড়াও করছে বুড়িকে। দেখো বুড়ির নাতনি লাউ নিয়ে বসে আছে, আর এই যে বুড়ি। চলো সামনে অনেক দূর যেতে হবে। হ্যাঁ, গাছপালা অনেক জরুরি, তাই না? এই জায়গায় গাছ আছে বলে না একটু বাতাস আছে দেখো, আর ওই জায়গাগুলো কি গরম। তো চলো সামনে এগুই, জানি না কতটুকু হাঁটতে হবে ভূতকে দেখতে হইলে। চলো, ভূত মহাশয় কি আবার আমাদের বরফের দেশের মতো ধোঁকা দিবে নাকি দেখি। বরফের দেশে বিশাল ধোঁকা খাইছি ভাই। হচ্ছে গাড়ির এসি অনেক ভালো, মানে এসিও নেই, বরফ তো দূরের কথা, আর বাদ দাও, ধোঁয়া ছেড়ে বসেছিল। এই যে শিয়ালের আঙ্গুর খাওয়া, যেটাকে আমরা মানে বাগধারা পড়ছি, আঙুর ফল টক। এই যে খাচ্ছে, পাচ্ছে না, পরে গিয়ে বলছিল আঙুর ফল টক। আর ওই যে দেখো সামনে বকের মুখ থেকে, সরি বাঘের মুখ থেকে যে কাটা বের করছিল, সেই গল্পটা বাবুন। এই দেখো বাঘ মামার গলায় কাটা লাগছিল, বক বের করছিল। বাঘ মামা নাকি এটা, না কুমির মামা? তারপরে ওর গলায় খেয়ে ফেলতে চাইছিল, না খেয়ে ফেলছিল আলটিমেটলি। মানে খারাপ লোককে সাহায্য করতে নেই, এই থেকে বোঝা যায়। কিন্তু আমরা বুঝি না যে সে খারাপ, সাহায্য করার পর তারপর ল্যাং মেরে ফেলে দেয়, তখন বুঝি যে সে খারাপ। সো চলো সামনে। এটা কি বিশাল একটা, এই জিনিসটার নাম আমি জানি না, আমি ঠিক জানি না। ড্রাগন মেবি, ড্রাগন। এই যে ভূতের বাড়ি মনে হয় সামনে, এই যে চলে আসছি। এই দেখো এইটাই ভূতের বাড়ি, একটা মানে ভূতের মতো বানায় রাখছে, সবাই হায়ের মধ্যে গিয়ে ছবি তুলতেছে। ভাই জানলে এত কষ্ট করে হেঁটে আসতাম না। গন্ধ মুখে, ভূত দাঁত ব্রাশ করে না, ভূতের মুখে গন্ধ। চলো বের হয়ে যায় ভূতের মুখ থেকে। ওরে বাবা রে আমার, চলো। এই জায়গাটা সুন্দর, কিন্তু এই রোদ, মানে রোদ তো তাই ঝামেলা হয়েছে। আমি আশা করছিলাম ভিতরে একটু মানে ভূতের ইয়ে থাকবে, ভূত পড়া মানুষজন থাকবে, তারপর একটা মিউজিক থাকবে। এইখানে কি আছে দেখি, দাঁড়াও। ঢেকি, ঢোল, ঢাক ঢোল, ও ঢেকি, একতারা, দিস ইজ একতারা। এই যে মাটির পটার, এটা পালকি, পালকি বলে এটাকে। এই যে বিয়ে হয়েছে দেখো, এই যে ঢেকি, ঢেকিতে ধান ভানতেছে। গরু নিয়ে রাখা, মাটিতে ঢুকে গেছে কেন? এই যে গরুর গাড়ি, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, দত্তর 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 সানাই বাজিয়ে। মা কানতেছে, মেয়েকে বিদায় দিচ্ছে। মাইকেল জ্যাকসনের মতো বিয়ে করে নিয়ে চলে সাপুরা।
এটা হচ্ছে শহরের লাইফ, আগে দেখাইছে গ্রামীণ লাইফ। হাঁটতে পারতেছি না, এত গরমে শরীর খারাপ, হাঁপিয়ে গেছে। ও বাবা গো, সামনে দেখো রোদ কিরকম। চলো গরমে মারা যাচ্ছি, লিটারালি মারা যাচ্ছি। সবাই দেখো, আমরা এসেছি শুটকির বাজারে। দেখো কত রকমের শুটকি, দেখো কি সুন্দর, মজার মজার। আমরা এখন শুটকি নিয়ে নিব এখান থেকে কিছু। বাবুই, এখন আমরা সবাই একটু আইসক্রিম খাবো। খাবে? হ্যাঁ, আইসক্রিম খুব প্রিয়। মার একটু শরীরটা খারাপ লাগছে, আমারও মাথা ব্যথা। তার মধ্যে দিয়ে দেখো গাইস, আমার নখটা ভেঙে গেছে। ঠিক হয়েছে, নখ বড় বড় রাখি, দেখাতে পারছি না। বাঘের মতো অবস্থা ঠিক হয়েছে। ভেঙে রক্ত আসছে, ক্যামেরা থেকে আঙ্গুল সরে ভেঙে রক্ত চলে আসছে। যখন রক্ত